নমস্কার, আমাদের উইথিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার উপযোগী 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, কলেরা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হল অপশন এ ডিম্বাকার, অপশন বি গোলাকার, অপশন সি দণ্ডাকার, অপশন ডি কোমাকৃতি। উত্তর হবে অপশন ডি কোমাকৃতি। কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হল কোমাকৃতি বা কোমাসেপ্ট। কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হল ভিব্রিও কলেরি। ব্যাকটেরিয়া কোমাকৃতি ছাড়াও গোলাকার বা দণ্ডাকারও হতে পারে। গোলাকার ব্যাকটেরিয়াকে কোক্কাস বলা হয় এবং দণ্ডাকার ব্যাকটেরিয়াকে বেসিলাস বলা হয়। অর্থাৎ কোক্কাস হল গোলাকার ব্যাকটেরিয়ার নাম এবং বেসিলাস হল দণ্ডাকার ব্যাকটেরিয়ার নাম। একটি গোলাকার বা কোক্কাস ব্যাকটেরিয়ার উদাহরণ হল নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং একটি দণ্ডাকার বা বেসিলাস ব্যাকটেরিয়ার উদাহরণ হল টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হল সালমোনেলা টাইফোসা বা সালমোনেলা টাইফি। নেক্সট কোশ্চেন, খনিজ তেল পাওয়া যায় অপশন এ পাললিক শিলায়, অপশন বি আগ্নেয় শিলায়, অপশন সি রূপান্তরিত শিলায়, অপশন ডি অসংঘাত শিলায়। উত্তর হবে অপশন এ পাললিক শিলায়। পাললিক শিলায় খনিজ তেল পাওয়া যায়। এছাড়া জীবাশ্মের উপস্থিতিও পাললিক শিলাতেই পাওয়া যায়। পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয় কারণ স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলা হয় কারণ আগ্নেয় শিলায় কোনো স্তর পরিলক্ষিত হয় না। নেক্সট কোশ্চেন, লোকনায়ক কার উপাধি? অপশন এ জয়প্রকাশ নারায়ণ, অপশন বি গোপাল হরি দেশমুখ, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি কেউই নন। উত্তর হবে অপশন এ জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক অভিধায় ভূষিত হয়েছিলেন। গোপাল হরি দেশমুখের উপাধি ছিল লোকহিতবাদী। চিত্তরঞ্জন দাসের উপনাম ছিল দেশবন্ধু। দেশনায়ক বলা হতো নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক অভিধায় ভূষিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, ইটাই ইটাই অসুখ কি দূষণের ফলে হয়? অপশন এ পারদ, অপশন বি আর্সেনিক, অপশন সি ক্লোরিন, অপশন ডি ক্যাডমিয়াম। উত্তর হবে অপশন ডি ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই ইটাই বা আউচ আউচ রোগ হয়। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ সৃষ্টি হয়। আর্সেনিক বা পানীয় জলে আর্সেনিকের মাত্রা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেলে এবং সেই পানীয় জল পান করলে ব্ল্যাকফুট ডিজিজ হয়। অর্থাৎ ব্ল্যাকফুট ডিজিজের কারণ হলো আর্সেনিক। নেক্সট কোশ্চেন, ভিনিগার নিচের কোন পদার্থের লঘু দ্রবণ? অপশন এ ফর্মালডিহাইড, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি ফর্মিক অ্যাসিড, অপশন ডি ইথানল। উত্তর হবে অপশন বি অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের লঘু দ্রবণ। অর্থাৎ ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিড হলো একটি জৈব অ্যাসিড। অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের উপস্থিতি আবশ্যক। সকল প্রকার অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের উপস্থিতি আবশ্যক। অ্যাসিড নীল লিটমাসকে লালে পরিণত করে। নেক্সট কোশ্চেন, পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশের উপর প্রদত্ত চাপ সমস্ত দিকে সমভাবে বিস্তৃত হয় কোন বিজ্ঞানী এই তত্ত্ব আবিষ্কার করেছিলেন? অপশন এ আর্কিমিডিস, অপশন বি নিউটন, অপশন সি বয়েল, অপশন ডি পাস্কাল। উত্তর হবে অপশন ডি পাস্কাল। পাস্কাল তরলের চাপ সঞ্চালন সূত্র আবিষ্কার করেছিলেন। পাস্কাল দেখিয়েছিলেন যে একটি রাবারের বলকে জলপূর্ণ করলে এবং রাবারের চারিদিকে যদি আমরা অসংখ্য ফুটো করি, এরপর রাবারের বলের জলপূর্ণ রাবারের বলের যে কোনো অংশে যদি চাপ দেওয়া হয় তাহলে সেই চাপটি রাবারের বলের সমস্ত দিকে সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়ে এবং চারিদিকের ফুটো থেকেই একইভাবে জল বার হতে থাকবে। এই সূত্রটি তরলের চাপ সঞ্চালন সূত্র নামে পরিচিত। তরলের চাপ সঞ্চালন সূত্রটি হল পাত্রে আবদ্ধ তরল পদার্থের যে কোনো অংশের উপর প্রদত্ত চাপ সমস্ত দিকে সমভাবে বিস্তৃত হয়।
তরলের চাপ সঞ্চালন সূত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী পাস্কাল এবং এই তরলের চাপ সঞ্চালন সূত্রের উপর ভিত্তি করে হাইড্রোলিক ব্রেক, প্রতিটি যানবাহনের হাইড্রোলিক ব্রেক এই তরলের চাপ সঞ্চালন সূত্রের নীতিতে উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীদেহে বহিঃফুলকা শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে? অপশন এ আরশোলা, অপশন বি বেঙ্গাচি, অপশন ডি কেঁচো, অপশন ডি চিংড়ি। উত্তর হবে অপশন বি বেঙ্গাচি। বেঙ্গাচির শ্বাসঙ্গ হল বহিঃফুলকা, কিন্তু ব্যাঙের শ্বাসঙ্গ ফুসফুস। ব্যাঙের শ্বাসঙ্গ ফুসফুস, বেঙ্গাচির শ্বাসঙ্গ বহিঃফুলকা। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে? অপশন এ 112 নম্বর, অপশন বি 120 নম্বর, অপশন সি 110 নম্বর, অপশন ডি 140 নম্বর। উত্তর হবে অপশন সি 110 নম্বর। ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিল বা মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। 112 নম্বর ধারায় বাজেট সম্পর্কে বলা আছে, ভারতীয় সংবিধানে বাজেটকে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে বলা হয়েছে। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে বলা হয়েছে। 108 নম্বর ধারা অনুযায়ী, ভারতীয় সংবিধানের 108 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের যৌথ অধিবেশন হয়। যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এবং যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। যৌথ অধিবেশনের অর্থ হল লোকসভা ও রাজ্যসভার একত্রিতভাবে অধিবেশন। নেক্সট কোশ্চেন, উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? অপশন এ এলাহাবাদ, অপশন বি জয়পুর, অপশন সি জব্বলপুর, অপশন ডি মুম্বাই। উত্তর হবে অপশন বি জয়পুর। উত্তর পশ্চিম বা নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জোনের সদর দপ্তর জয়পুরে অবস্থিত। জয়পুর হল রাজস্থানের রাজধানী শহর। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। বর্তমানে 18টি রেলওয়ে জোন রয়েছে। নবীনতম রেলওয়ে জোনের নাম হল সাউদার্ন কোস্ট বা দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোন। এই সাউদার্ন কোস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর বিশাখাপত্তনমে অবস্থিত। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ভারতের 18টি রেলওয়ে জোনের মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে জোনের নাম হল নর্দার্ন রেলওয়ে জোন। নর্দার্ন রেলওয়ে জোন। নর্দার্ন রেলওয়ে জোনের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত এবং সবচেয়ে ছোট রেলওয়ে জোনের নাম হল নর্থ ইস্ট রেলওয়ে জোন। নর্থ ইস্ট রেলওয়ে জোন। নর্থ ইস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পৃষ্ঠটানের একক কি? অপশন এ নিউটন পার মিটার, অপশন বি জুল পার সেকেন্ড, অপশন সি রেডিয়ান, অপশন ডি মিটার পার সেকেন্ড স্কোয়ার। উত্তর হবে অপশন এ নিউটন পার মিটার। পৃষ্ঠটান বা সারফেস টেনশনের একক হলো নিউটন পার মিটার। পৃষ্ঠটানের জন্য আমরা বৃষ্টির ফোঁটাকে গোলাকার দেখি। পৃষ্ঠটান বা সারফেস টেনশন হলো তরলের একটি গুরুত্বপূর্ণ ধর্ম। পৃষ্ঠটান মাপা হয় টেনসিওমিটার যন্ত্রের সাহায্যে। টেনসিওমিটার যন্ত্রের সাহায্যে পৃষ্ঠটান বা সারফেস টেনশন মাপা হয়। পৃষ্ঠটানের একক হলো নিউটন পার মিটার। মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণের এসআই একক। ত্বরণের এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট কোশ্চেন, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? অপশন এ ফ্লুরিন, অপশন বি ক্লোরিন, অপশন সি ব্রোমিন, অপশন ডি আয়োডিন। উত্তর হবে অপশন এ ফ্লুরিন। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন। ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা হলো 9। ফ্লুরিন হলো সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লুরিন একটি হ্যালোজেন মৌলের উদাহরণ। হ্যালোজেন মৌল আধুনিক পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে। 17 নম্বর শ্রেণীর আধুনিক পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীর মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয়। হ্যালোজেন মৌলের উদাহরণ হল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টানিন। এদের মধ্যে ফ্লুরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল। নেক্সট কোশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হল অপশন এ 9, অপশন বি 12, অপশন সি 18, অপশন ডি 20। উত্তর হবে অপশন সি 18। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে
শ্রেণীর সংখ্যা হলো 18। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী জনক বলা হয় মোসলেকে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর জনক মোসলে। মোসলের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে এবং 18টি শ্রেণী রয়েছে। পর্যায় সারণীর উলম্ব সারিগুলিকে বলা হয় শ্রেণী এবং অনুভূমিক সারিগুলিকে বলা হয় পর্যায়। পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। নেক্সট কোশ্চেন, সব থেকে ভারী ধাতু হল অপশন এ Hg, অপশন বি Ag, অপশন সি OS, অপশন ডি Cl। উত্তর হবে অপশন সি OS। অসমিয়াম বা OS হলো সব থেকে ভারী ধাতু। সব থেকে হালকা ধাতু হলো লিথিয়াম। জলের থেকে হালকা ধাতু হলো সোডিয়াম। সব থেকে ভারী ধাতু হলো অসমিয়াম বা OS। সব থেকে হালকা অধাতু হলো হাইড্রোজেন গ্যাস এবং সব থেকে ভারী অধাতু হলো আয়োডিন। একটি তরল ধাতু হলো পারদ। একটি তরল অধাতু হলো ব্রোমিন। পারদ হলো বা মার্কারি, যার সংকেত Hg, হলো তরল ধাতু এবং ব্রোমিন হলো তরল অধাতু। নেক্সট কোশ্চেন, কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? অপশন এ রূপো, অপশন বি সিলিকন, অপশন সি তামা, অপশন ডি অ্যালুমিনিয়াম। উত্তর হবে অপশন এ রূপো। রূপোর পরিবাহিতা সবচেয়ে বেশি। রূপোর রোধ সবচেয়ে কম। রূপোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, সেই জন্য রূপোর পরিবাহিতা সর্বোচ্চ এবং রূপোর রোধ সবচেয়ে কম। নেক্সট কোশ্চেন, আকবর কত খ্রিস্টাব্দে দিন ই ইলাহি ধর্মমত প্রবর্তন করেন? অপশন এ 1582, অপশন বি 1575, অপশন সি 1562, অপশন ডি 1586। উত্তর হবে অপশন এ 1582। 1582 খ্রিস্টাব্দে আকবর একটি নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম দিন ই ইলাহি ধর্মমত। আকবর ছিলেন মোগল সাম্রাজ্যের বা মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট। আকবর শব্দটির অর্থ হল মহানতম। আকবরের রাজত্বকাল ছিল 1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। আকবর দিন ই ইলাহি ধর্মমত প্রবর্তন করেছিলেন এবং এই দিন ই ইলাহি ধর্মমত প্রথম গ্রহণ করেছিলেন তার হাস্যরসিক বিদূষক বীরবল। বীরবল তার গুরুত্বপূর্ণ সভাসদ প্রথম দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? অপশন এ 29 আগস্ট 1947, অপশন বি 9 ডিসেম্বর 1946, অপশন সি 13 ডিসেম্বর 1946, অপশন ডি 24 জানুয়ারি 1950। উত্তর হবে অপশন এ। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল 29 আগস্ট 1947। 1947 সালের 29 আগস্ট খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল। এই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা ছিল 7 জন। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন BR আম্বেদকর। এই BR আম্বেদকরকে ভারতীয় সংবিধানের প্রণেতা বা জনক বলা হয়। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি ভারতীয় সংবিধানের খসড়া বা ড্রাফট রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কার হস্তাক্ষর দ্বারা লিখিত? অপশন এ নন্দলাল বসু, অপশন বি রাম মনোহর সিনহা, অপশন সি BR আম্বেদকর, অপশন ডি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। উত্তর হবে অপশন ডি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভারতীয় সংবিধান প্রেম বিহারী নারায়ণ রায়জাদার সুন্দর হস্তাক্ষর দ্বারা লিখিত এবং এই ভারতীয় সংবিধানে বিভিন্ন নকশা দিয়ে সজ্জিত করেন নন্দলাল বসু। নন্দলাল বসু একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। ভারতের সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে এবং ভারতের সংবিধান কার্যকরী হয় 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1947, অপশন বি 1944, অপশন সি 1982, অপশন ডি 1949। উত্তর হবে অপশন বি 1944। 1944 খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে IBRD।
বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হরমোন হলো এক প্রকার। অপশন এ উৎসেচক, অপশন বি রাসায়নিক সমন্বয়ক, অপশন সি ভৌত সমন্বয়ক, অপশন ডি গ্রাহক। উত্তর হবে অপশন বি রাসায়নিক সমন্বয়ক। হরমোন হলো এক প্রকার রাসায়নিক সমন্বয়ক। হরমোন এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ যা প্রোটিনধর্মী, যা সাধারণত ওনাল গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে বিভিন্ন কলাকোষের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে। এই জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলা হয়। স্নায়ু হল ভৌত সমন্বয়কের উদাহরণ। নেক্সট কোশ্চেন, পুংগেমেট ও স্ত্রীগেমেটের মিলনকে বলে। অপশন এ সংযুক্তি, অপশন বি নিষেক, অপশন সি অপুংজনী, অপশন ডি অযৌনজনন। উত্তর হবে অপশন বি নিষেক। পুংগেমেট ও স্ত্রীগেমেটের মিলনকে নিষেক বলা হয়। পুংগেমেট হল শুক্রাণু ও স্ত্রীগেমেট হল ডিম্বাণু। ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকে নিষেক বলা হয়। নেক্সট কোশ্চেন, কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? অপশন এ 2:1, অপশন বি 1:2, অপশন সি 3:1, অপশন ডি 1:3। উত্তর হবে অপশন এ 2:1। কার্বোহাইড্রেটের সংকেত হল C6H12O6। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল 2:1। কার্বোহাইড্রেট হল এক প্রকার গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়, কারণ একজন মানুষ দীর্ঘদিন প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ না করেও শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করেই বেঁচে থাকতে পারে। সেই জন্য কার্বোহাইড্রেট বা শর্করাকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। নেক্সট কোশ্চেন, অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় কোন হরমোন? অপশন এ TSH, অপশন বি MSH, অপশন সি ইনসুলিন, অপশন ডি গ্লুকাগন। উত্তর হবে অপশন ডি গ্লুকাগন। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। এবং অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন ক্ষরিত হয়। অগ্ন্যাশয় হল এক প্রকার মিশ্র গ্রন্থির উদাহরণ। অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন ক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয়। অপশন এ নভেম্বর 2, অপশন বি ডিসেম্বর 2, অপশন সি জানুয়ারি 2, অপশন ডি ফেব্রুয়ারি 2। উত্তর হবে অপশন ডি ফেব্রুয়ারি 2। 2রা ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক জলাভূমি দিবস বা ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ডস ডে হিসেবে পালিত হয়। 4ই ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক ক্যান্সার দিবস বা ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে পালিত হয়। 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালিত হয়। 28শে ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালিত হয়। নেক্সট কোশ্চেন, বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে কোন কোপাটিকা থাকে? অপশন এ দ্বিপত্র কোপাটিকা, অপশন বি পালমোনারি কোপাটিকা, অপশন সি ত্রিপত্র কোপাটিকা, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি ত্রিপত্র কোপাটিকা। বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে ত্রিপত্র কোপাটিকা থাকে এবং ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কোপাটিকা থাকে। আমরা জানি মানুষের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে, যথা বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় ও ডান নিলয়। বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে ত্রিপত্র কোপাটিকা থাকে এবং ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কোপাটিকা অবস্থিত। নেক্সট কোশ্চেন, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কি? অপশন এ ক্যাপিটাল টি স্মল টি, অপশন বি ডবল স্মল টি, অপশন সি ডবল ক্যাপিটাল টি, অপশন ডি ডবল ক্যাপিটাল টি এবং সিঙ্গেল স্মল টি। উত্তর হবে অপশন সি ডবল ক্যাপিটাল টি। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ হল ডবল ক্যাপিটাল টি। ডবল স্মল টি হল একটি বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ। 1 ক্যাপিটাল টি 1 স্মল টি হল একটি বিশুদ্ধ সংকর লম্বা 1
ক্যাপিটাল টি ওয়ান স্মল টি হল শঙ্কর লম্বা মোটর গাছের জিনোটাইপ। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।